शास्त्रजातं सहगणरघुनाथान्वितं तं सहजीवं साद्वैतं सवधूतं परिजनाश्रितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवत प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गानुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौर शास्त्र गौरांग ख्याति प्रकाशो कीर्तये ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदेवी सत्यभक्त्यै नमो नमः तप्तकाञ्चन गौराङ्गी राधे विद्यावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये आ कृष्ण करुणा सिन्धौ दीनबन्धु जगत्पति गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारणं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर सर्वाग्रे परमाराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मेर कृपा भिक्षा करे आज আমরা দক্ষিণ 24 পরগনা গৌড়ী মিশন নামহট্ট সংঘের এই বছরের 2025 সালে অন্তিম নামহট্টে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আজকের এক প্রকার মহামিলন, বহু দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তগণ এসে এই নামহট্টে যোগদান করেছেন। ব্যবস্থাপনাও খুব সুন্দরভাবে করেছেন মধুবাবু। সমস্ত ভক্তদের যাতে কষ্ট না হয় তার জন্য যতটুকু সম্ভব ফ্যানের ব্যবস্থা করেছেন। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই অভূতপূর্ব সুন্দর পরিবেশে ভগবানের কথা শ্রবণের এত সুন্দর মনোরম ব্যবস্থা। শাস্ত্রে বর্ণন করছেন
যিনি ভগবানের কথা শ্রবণ করেন, কীর্তন করেন আর যিনি আয়োজন করেন, তিনজনই ধন্য হয়ে যায়। বক্তা, শ্রোতা, আয়োজনকর্তা, প্রশ্নকর্তা, তারা সবাই ধন্য হয়ে যায়। ভগবানের কথা শোনবার যদি কারো লোভ থাকে, যদি কারো হৃদয় থেকে লোভের জন্ম হয়, জানতে হবে সেই মানব, সেই জীব, সেই ভক্ত আর বেশি দিন এই সংসারে থাকবে না। যাদের ভগবানের কথা শ্রবণের লোভ হয়েছে, যাদের ভগবানের কথা শ্রবণের রুচি হয়েছে, তারা সবাই ভাগ্যবান। এটা বাস্তব সত্য কথা। ভগবানের কথা শুনতে 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 ভগবান সম্বন্ধে বিন্দু বিন্দু ভাবে জ্ঞান অর্জন করা যায়। ভগবান সম্বন্ধে কিছু কথা জানা যায়। আর ভগবানকে জানার অর্থ জানেন? ভগবান নিজে গীতাতে বলেছেন, আমি সকলের কাছে ধরা দিই না, আমি সকলের কাছে প্রকাশিত হই না, যোগমায়া সমাবৃত, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আড়াল করে রাখি। নাহং প্রকাশ সর্বস্ব, আমি সকলের কাছে প্রকাশিত হই না, সর্বস্থানে প্রকাশিত হই না, যোগমায়া সমাবৃত, যোগমায়ার দ্বারা নিজেকে আমি আড়াল করে রাখি। ভগবান নিজের বক্তব্য শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে পেশ করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন তার কথা। এমনকি অর্জুনকে বারে বারেই ভগবান নক করেছে, অর্জুন আমার কথা বড় গুপ্তধন, এ কথা জানা এত সহজ কথা নয়। আর যদি কোনোদিন কোনো ভাগ্যে কেউ জানতে পারে, তার কি পরিণাম হবে? যে ভগবানের কথা সাধু মুখে শুনতে শুনতে নিরন্তর ভগবান সম্বন্ধে জানতে পারলো, ভগবান সেটাও কমেন্ট করে জানিয়ে দিয়েছেন অর্জুনকে, অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বগত ভাবে যদি কেউ আমাকে জানতে পারে, ত্যাগটা দেহত্যাগ করার পর পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম। আমরা শুনলাম ভগবান বড় গুপ্তধন, ভগবান নিজেকে আড়াল করে রাখেন। কে তানে জানিতে পারে যদি না জানায়? কিন্তু সেই ভগবানকে যদি কেউ জানতে পারে, তার কি পরিণাম, তার কি ফল লাভ হয়? ভগবান স্বয়ং নিজের মুখেই তা কীর্তন করে জানিয়ে দিলেন, সেই ব্যক্তি আর এই ধরাধামে কোনোদিন ফিরে আসবে না। যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার ধামে যদি একবার কেউ চলে যায়, তাহলে আর সে কোনোদিন এই যন্ত্রণাময়, পিতাব জ্বালাময় এই ভয়ঙ্কর সংসারে আর কোনোদিন সে ফিরে আসবে। আজকের সারা সংসার, সারা পৃথিবীর মানব দাউ দাউ করে জ্বলছে, প্রত্যেকের হৃদয়টা জ্বলছে, কোনো না কোনো জ্বালায় নিরন্তর জ্বলছে, কেউ কারোরটা দেখায় না। যখন চাপতে পারে না, মাঝে মাঝে কারোর কাছে একটু শেয়ার করে হালকা হবার চেষ্টা করে, কিন্তু জ্বলছে সবাই। এই জন্য তো দিব্যদ্রষ্টা মহাপুরুষ বিশ্বনাথ চক্রবর্তী পাদ এইভাবে বর্ণন করলেন, সংসার দাবা নবলীল। এইরকম ভাষা প্রয়োগ করেছেন দিব্যদ্রষ্টা মহাজন, গৌড়ীয় গুরুবর্গের অন্যতম বিশ্বনাথ চক্রবর্তী পাদ। সংসার দাবা নল লীড় লোক, অর্থাৎ এই সংসারের জনগণ সংসার দাবানলে সন্তপ্ত। লীড়, লীড় শব্দের অর্থ হচ্ছে সন্তপ্ত, জ্বলছে সবাই। সে জ্বলন কাউকে দেখাতে পারবে, দেখালেই যদি কাউকে বলে, তাহলে সেটাকে নিয়ে সে মজা করবে, সেটাকে নিয়ে সে ভাবতালি দেবে, সেটাকে হয়তো মনে মনে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। সেই জন্য এই যন্ত্রণা কাউকে দেখাবার নয়। এই সংসার যন্ত্রণার উপশম কিসে হবে, কিভাবে সে মুক্তি লাভ করবে, সে প্রসঙ্গে শাস্ত্রে সুন্দর 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 সিদ্ধান্ত ভাগবত বর্ণন করেছে।
সংসারে কারা মুক্তি লাভ করতে পারবে? সে কথা শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মাজি একটি সুন্দর শ্লোক বলেছেন। তাছাড়া ভগবানকে তো আমরা জানি না। ভগবানকে জানবার জন্য সঠিক পদ্ধতি হচ্ছে কি না, সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবতম। সেই শ্রীমদ্ ভাগবত বক্তা হলেন দ্বাদশ মহাজন। সেই দ্বাদশ মহাজনের অন্যতম প্রধান হলেন ব্রহ্মাজি। তিনি স্বয়ং ভগবানকে দর্শন করে তিনি যে ব্রহ্ম সংহিতা নামে যেটা জগতে প্রচারিত আছেন, মহাপ্রভু যখন দক্ষিণ ভারত প্রচারে গিয়েছিলেন সেই সময় ব্রহ্ম সংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটিকে সংগ্রহ করে এনেছিলেন। তার সমস্ত অনেক কিছু ছেঁড়া সম্পদ পুরোটা সম্পূর্ণটা মহাপ্রভু পায় নাই, যেটুকু পেয়েছিলেন সেইটুকু নিয়ে এসেছেন। তাই ব্রহ্ম সংহিতা পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় থেকে আমরা শ্রবণ করি এবং প্রথম অধ্যায়ের একটা শ্লোক মাত্র ছিল, সেটাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো সেই ব্রহ্ম সংহিতার মধ্যে ভগবান কি সুন্দর সুন্দর কথা বলেছেন। ভগবানকে যারা চিনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাদের একমাত্র উপায় হলো শুধু সাধু মুখ বিগলিত হরিকথা শ্রবণ করা। তুমি যদি অন্য কোথাও থেকে ভগবানের কথা শুনতে যাও, যারা ভগবানের চরণে শরণাগত নয়, যারা ভগবানের হলো না, যারা কৃষ্ণের হলো না, বলে কৃষ্ণের হওয়ার অর্থটা কি? কৃষ্ণের কি করে হওয়া যায়? বলে শাস্ত্র বলছেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তাহলে কবে থেকে আমরা কৃষ্ণের হতে পারলাম? যেদিন থেকে আমরা সদ্গুরু চরণাশ্রিত হলাম, সেই দিন থেকে আমরা কৃষ্ণের হয়ে গেলাম। যারা কৃষ্ণের হয়েছে, সদ্গুরু চরণাশ্রিত হয়ে গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে ভজন করছেন, সাধুর বাক্য, গুরুর বাক্য, শাস্ত্রের বাক্যকে জীবনে মনের মণিকোঠায় রেখে সেইগুলোকে নিয়ে যারা পথ চলছে, তারাই কেবলমাত্র ভবসমুদ্র পার হবার যোগ্যতা লাভ করবে, নতুবা সব এখানেই হারিয়ে যাবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে রাস্তা। ভগবানকে কি করে চেনা যায়? তো চলুন আমরা ব্রহ্মাজির একটা শ্লোক একটু শুনি, দেখি ব্রহ্মাজি ভগবান সম্বন্ধে তার হৃদয়ের অনুভবের কথা কি বলছেন, একটু শুনি। দ্বাদশ মহাজন তো ভাগবত জানে, স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখীর বয়ম। যমরাজের শ্রীমুখ থেকে এই শ্লোকটি নির্গত হয়েছিল। তিনি বলেছিলেন আমরা 12 জন ভাগবত জানি, আমরা 12 জন ভাগবত জানি। তাহলে যারা ভাগবত জানেন তাদের মুখ থেকে শোনাটাই ভালো, তাহলে ভাগবতের মর্ম কথা কিছু আমরা একটু হলেও বুঝতে পারবো। সেই জন্য যেখানে সেখানে শ্রবণ করার প্রয়োজনীয়তা নেই। সে কথা ভাগবতে বারবার বর্ণন করা হয়েছে, সন্মুখ হরিতাম সাধুমুখ বিগলিত হরিকথা, এরকম বলা হয়েছে। তো ব্রহ্মা হচ্ছেন সাধুর সাধু, চরম সাধু ব্রহ্মাজি। তিনি বলছেন, ভগবানকে দর্শন করে বলছেন, একোপি অসৌ রচয়িতিং জগদ্দণ্ড কোটিং যৎ শক্তির অস্তি জগদ্দণ্ডচ্ছয়া যদন্ত অন্যান্তরস্থ পরমাঞ্চান্তরস্থম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতাতে ভগবানকে দর্শন করে স্তবস্তুতি করেছিলেন। সেই স্তবস্তুতির মধ্যে একটি শ্লোক এখন আমরা শুনলাম। এই শ্লোকটি যেটা এখন আমরা শুনলাম, এটি হচ্ছে ব্রহ্ম সংহিতার শ্লোক। কোথা থেকে শুনলাম? ব্রহ্ম সংহিতা। একবার সবাই জোরে বলুন, ব্রহ্ম সংহিতা। ব্রহ্মার শ্রীমুখ থেকে ভগবানের অনর্গল, যিনি কিছুক্ষণ আগে ভগবানের নাভি কমল থেকে জন্ম হয়েছিল, সেই ব্রহ্মাজি পিতার ঠিকানা না খুঁজে পেয়ে 1000 বছর পদ্মের নালে নেমেছে, 1000 বছর উঠেছে, 1000 বছর তপস্যা করেছে। ব্রহ্মার মতো ব্যক্তিত্ব ভগবানকে জানতে হিমশিম খেয়ে গেল। এবার বুঝতে পারছেন ভগবান কেন বলেছে
আমি সকলের কাছে প্রকাশিত হই না, সব স্থানে প্রকাশিত হই না, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আড়াল করে রাখি। কিন্তু কোনো ভক্ত যদি আকুল প্রাণে আমাকে দর্শন করবার জন্য কাঁদে, আমি আর নিজেকে লুকিয়ে রাখি না, তখন তার কাছে ধরা দিতে আমি বাধ্য হই। ভগবান ভক্তের ভগবান। ভগবান কৃপা করে ব্রহ্মাকে যখন তত্ত্বজ্ঞান প্রদান করলেন, ভগবান দর্শন দিলেন, ভগবানের কৃপাতে অনর্গল ব্রহ্মার মুখ থেকে, ব্রহ্মাজির শ্রীমুখ থেকে ভগবানের স্তবস্তুতি নির্গত হচ্ছে। স্তবস্তুতি মানে কি? স্তবস্তুতি বলতে আমরা কি বুঝি? এই যে আমরা সাধন ভজন করি, গুরুদেব আমাদের ডিউটি দিয়েছেন, ভোরবেলা উঠবে, স্নান করবে, তিলক করবে, আহ্নিক করবে, ঠাকুরকে জাগাবে, আরতি করবে, ভগবানের ভোগ লাগাবে, তারপরে আবার পরবর্তীভাবে অর্চন করবে। সারা দিনের ক্রিয়া পট 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 করে সাজিয়ে দিয়েছে, এগুলো আমরা করি। কিন্তু তার মধ্যেও গুরুদেব যেটা বলেন, প্রত্যেক দিন ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে একটু যশের কথা শোনাতে হবে। আমরা এই ভক্তিটা কিন্তু আমরা একটু দূরে থাকি। সব ভক্তিগুলো গুরুদেব যা যা বলেছেন করি, কিন্তু এটার থেকে একটু দূরে থাকি। ওই স্তবস্তুতি আমার দ্বারাই হবে না, এটাই আমরা করি কিনা? স্তবস্তুতিটা আমার দ্বারাই হবে না, আমি মুখস্থ করতে পারবো না ওসব শ্লোক। বলছে স্তবস্তুতি যদি মুখস্থ করতে না পারো, তাহলে বাংলা পয়ারের স্তবস্তুতি আছে সেটা মুখস্থ করো, বাংলা পয়ারের স্তবস্তুতি আছে সেটা মুখস্থ করো, ভগবানের নাম মহিমা সূচক কীর্তন করো। ভগবানের মহিমা সূচক কীর্তন যদি আমি গাই, স্তবস্তুতি আমি জানি না, কিন্তু আমি যদি এটা বলি, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। কার স্তব হলো? কার স্তব হলো বলো দেখি? ভগবানের প্রশংসা হয়নি? হ্যাঁ, তারপরে বলছে তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। কার প্রশংসা হলো? তব মানে তোমার, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তাহলে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কিছু তফাৎ দেখা গেল কি? বিষ্ণু আর কৃষ্ণ দুজনেই ভগবত তত্ত্ব, কৃষ্ণ ভগবান, বিষ্ণু ভগবান। কিন্তু এখানে আমরা শুনলাম তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তাহলে বিষ্ণু কার আজ্ঞা পালন করছেন? ভগবান। এখানে ভগবান কাকে মেন করা হচ্ছে? কৃষ্ণ। কৃষ্ণ দ্বিভুজ আর বিষ্ণু হচ্ছেন চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ নারায়ণ জগৎ পালন করছেন, কার আজ্ঞায় পালন করছেন? তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তব ইচ্ছা মতে জীবের জনম মরণ, সমৃদ্ধি নিপাত, দুঃখ সুখ সংগঠন। তাহলে কার ইচ্ছায় সুখ আসে? দুঃখটা কার ইচ্ছায় আসে? ধনী হওয়াটা কার ইচ্ছায় হয়? দরিদ্র হওয়াটা কার ইচ্ছার উপর নির্ভর করে? আমরা সকলেই এই কথাটা ভাবি না, কি ঠিক কিনা? তাহলে সুখ দুঃখ যা আছে সব হাসি মুখে মেনে নেওয়া উচিত। ব্রহ্মাজি বললেন ভুঞ্জান এবাত্ম কৃতং বিপাকম। ব্রহ্মাজি স্তবের মধ্যে এই কথা বলা হচ্ছে। ব্রহ্মাজি বলছেন কিরকম ভাবে? ভগবানের চরণে শরণাগত থাকতে হবে। তত্ত্বে অনুকম্পাং, অর্থাৎ ভগবানের কৃপাকে জেনে সুসমীক্ষমান, ব্রহ্মাজি বলছেন সুসমীক্ষমান, এইভাবে দর্শন করো। এ সংসারে যা কিছু ঘটছে, আমার জীবনে সুখ দুঃখ, এই কথা শুনে যদি কেউ ভুলে যায়, না হটকে এসে কি হবে? ব্রহ্মাজি কি শেখাচ্ছেন দেখুন। ব্রহ্মা ভগবানকে স্তব করছেন। এই স্তব কখন করেছিলেন জানেন? যখন ব্রহ্মাজি ভগবানকে পরীক্ষা করবার জন্য গোবৎস হরণ করেছিলেন। তারপর যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন ব্রহ্মাজি বারবার সহস্রবার কাঁদতে দণ্ডবত প্রণাম করেছিলেন। চোখে অনর্গল জল বইছে, সহস্রবার দণ্ডবত প্রণাম করছে, মুখে অনর্গল স্তব স্তুতি করে যাচ্ছে। হ্যাঁ, দেখুন সেই সময় ব্রহ্মাজির মুখ থেকে এই শ্লোক বেরিয়ে এসেছিল, তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্ম কৃতং বিপাকম হৃদিবাগ বপুভীর বিদধন নমস্তে জীবে তো যো মুক্তি পদে সদায় ভাব।
ব্রহ্মাজি 40টা শ্লোকে কাঁদতে কাঁদতে স্তব করেছিলেন, ভগবানকে যশ করেছিলেন, প্রশংসা করেছিলেন। যেমন ব্রহ্ম সংহিতাতে অনর্গল স্তব করেছিলেন, ভগবানের প্রশংসা করেছিলেন। আবার বোধন হরণ লীলাতে যখন ভুল বুঝতে পারলেন যে আমি যে ভগবানের কৃপাতেই আমি আজকের ব্রহ্মাপদ লাভ করেছি, যে ভগবানের কৃপাতে আমি ভগবানের নাভি কমল থেকে জন্মগ্রহণ করেছি, যার কৃপাতেই আমি সৃষ্টি কার্য শিক্ষা লাভ করেছি, আর স্বয়ং তাঁকেই আমি পরীক্ষা করতে উদ্ধত হয়েছে, এ ধৃষ্টতার ক্ষমা কি করে হবে? এই অনুশোচনার অনলে জ্বলে পুড়ে মরছে। ব্রহ্মাজি অনুশোচনা করছেন। আমরা কিন্তু কোনো ভুল করলে সহজে অনুশোচনা করি না, রেহাই নেই। যারা ভুল করে, ভুল বোঝার পরে যদি অনুশোচনা না আসে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, এটা জেনে রাখবেন। অনুশোচনা করলে ভগবান পর্যন্ত প্রসন্ন হয়, ভগবান ক্ষমা করে দেন। অনুশোচনা, তাহলে যদি ভুল করি, বুঝতে পারি, তাহলে আমার প্রথম কর্তব্য কি? না, মনে হয় আমার এটা করা ঠিক হলো। এই যে অনুশোচনা, ভিতরে ভাবগ্রাহী জনার্দন বসে আছে, যে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, ও তুমি ভুল করেছো, তার জন্য তুমি অনুশোচনা করছো, ধন্য ধন্য তোমার মন। এইরকম পবিত্র মন তো আমি চাই। এইরকম পবিত্র মন না হলে আমার আরাধনা হয় না। তাই ভগবানের আরাধনার সব থেকে বড় জিনিস কি? নিজের ভুল অন্বেষণ করা, নিজের দোষ অন্বেষণ করা, আর যদি ভুল বুঝতে পারি সঙ্গে সঙ্গে সেটাকে অনুশোচনা করা। অনুশোচনা, তাহলে ব্রহ্মাজি একসাথে 4টা জিনিস চালিয়েছিলেন। যখন ভুল বুঝতে পারলেন, তিনি অনুশোচনা করলেন, হায় হায়, এটা আমার করা ঠিক হয়নি, এ পরীক্ষা নেওয়াটা আমার ঔদ্ধত্য হয়ে গেল, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু আমি আমার যে গণ্ডি, আমার যে অধিকার, সেটার সীমা আমি লঙ্ঘন করেছি। তাই ব্রহ্মাজি বারবার অনুশোচনা করলেন, চোখে অনর্গল জল বইতে লাগলো, সহস্র সহস্রবার ধন্যবাদ প্রণাম করতে লাগলেন, আর মুখে অনর্গল ভগবানের স্তব নির্গত হতে লাগলো। সেই স্তবের মধ্যে একটা শ্লোক আমরা এক্ষুনি শুনলাম, তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম হৃদ্বাগ বপুর্বিদধন নমস্তে জীবেত যোগ মুক্তিপদে সদায়ভা। কিছু বুঝতে পারলাম না, কি বললেন ব্রহ্মাজি? এই স্তবের মধ্যে কি আছে এমন? বলছে কি, কথাটা বলছে তত্ত্বের অনুকম্পা। তোমার, তে মানে তোমার, হে ভগবান, তোমার অনুকম্পা অর্থাৎ তোমার কৃপা। সুসমীক্ষমান, সুন্দরভাবে সুচারুরূপে যারা দর্শন করতে শেখে, এই দর্শন কখন খুলবে? দেখার দর্শন করা এক নয়, দেখার দর্শন এক নয়। হরে কৃষ্ণ, দেখার দর্শন করা এক নয়। কি বুঝতে পেরেছো কিছু? তুমি কোথায় বেড়াতে যাচ্ছ? দেখা আর দর্শন করা এক নয়। দেখা, এখানে কত ভক্ত বসে আছে, এটা একটা দেখা। অনেক জায়গা থেকে অনেক ভক্ত এসেছে, এটা দেখা। কিন্তু যদি আরো আমরা দর্শনে যাই, দর্শনটা কিরকম? দর্শন হলো, আহা, আমার গোবিন্দের নিজজন ভক্তগণ যারা ভগবানকে নিরন্তর আরাধনা করে, সেই সমস্ত আত্মাগুলি এইখানে এসে উপস্থিত হয়েছে, যারা নিত্য ভগবানের ভজন করে, ভগবানের সুখবিধান করে, সেই সমস্ত ভগবানের বৈষ্ণবগণ এখানে এসেছেন। সাধারণ দর্শন করা আর আত্মদর্শন করা। দর্শনের ঊর্ধ্বে যদি আমরা যাই, সাধুনাং সমচিত্তানাম, সাধুদের চিত্ত সকলের প্রতি সমান দর্শন থাকবে। এটা হলো সাধুর চরিত্র, সাধুর জীবন আদর্শ। এতগুলো ভক্ত এখানে বসে আছে, আমরা যদি প্রত্যেকের শরীর দেখি, তাহলে সেটা হলো দেহ দর্শন। আর এই দর্শনের মধ্যে আর একটা দর্শন রয়েছে, সেই দর্শনের নাম আত্মদর্শন। আত্মদর্শনে কি দেখব? প্রত্যেক ভক্তের হৃদয়ে দুইজনকে এখান থেকে দেখা যাচ্ছে। প্রত্যেক ভক্তের হৃদয়ে যতগুলো ভক্ত এখানে বসে রয়েছে, এখানে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা যতগুলো দেখতে পাচ্ছি, চারিদিকে তাকালে যেদিকে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। উত্তম ভক্তের দর্শন প্রত্যেক
বৃক্ষের মধ্যে, কলা গাছের মধ্যে, ভক্তের মধ্যে, ছাগলের মধ্যে, সকলের মধ্যে দেখা যাচ্ছে দিব্য জ্যোতিকণা আত্মা তারার মতো মিটমিট করে চলছে এবং পাশে শঙ্খচক্র গদা পদ্মধারী তেজ সমন্বিত হয়ে দিব্য জ্যোতি সম্পন্ন হয়ে পরমাত্মা হৃদয়ে এইখানে অবস্থান করছেন। ভগবান আত্মাও এখানে রয়েছেন, পরমাত্মা এখানে বিরাজমান রয়েছেন। এ দর্শন যারা করবেন তারা হলো অনেক উন্নত পরিমাণের সাধু। এটা দর্শন আর দেখা সাধারণ দেহ দর্শনকে দেখা বলে। তো দর্শনটা কিরকম বলছেন? ব্রহ্মাজি বললেন সুসমিক সমান। সু মানে সুন্দর থেকে সুন্দর, সমিক সমান দর্শনের চরম সীমা। দর্শন সুন্দর দর্শন যা, যে সুন্দর সুচারুরূপে দর্শন করতে শিখেছে, যার দিব্যনয়ন খুলেছে। বিকশিয়ার হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন। বিকশিয়ার হৃদনয়ন ফোটাতে হবে। কাদের কৃপায় ফুটবে? ওই সাধু কৃপায় ফুটবে। বলে ব্রহ্মাজি যেটা বলেছেন ওটা যদি শিখতে পারি দিব্যনয়ন ফুটবে। ব্রহ্মাজি কি বললেন? ভগবানের কৃপা জেনে সুচারুরূপে যারা দর্শন করেন, কি দর্শন করেন? ভুঞ্জান এবাত্ম কৃতং বিপাকম। ভুঞ্জান মানে ভোগ করেন। খুব মন দিয়ে শুনবেন, ব্রহ্মাজি ভাঙছেন কথাটি। ভুঞ্জান মানে ভোগ করেন। এব আত্মকৃতং, এব মানে অবশ্যই, আত্মকৃতং মানে নিজকৃত কর্মফল। বিপাকম, বিপাকম তাহলে নিজের কৃত কর্মফল আমি ভোগ করছি, এটা ভগবানের অনুকম্পাতে। তত্ত্বে অনুকম্পাং, তে অনুকম্পাং, তোমার করুণাতে, তোমার কৃপায় এই দুঃখ আমার কাছে এসেছে। এটা কেই দুঃখ আমাকে দিতে পারে না। সুখ দুঃখ দিতে পারে নারায়ণ, মান অপমান দিতে পারে নারায়ণ। যে যেটুকু মনে করছেন সেটা কারুর ক্ষমতার ভিতরে নয়। এ সব কিছু ভগবানের চাবিকাঠি। তাহলে দুঃখ পেলেও ভগবানের দান, আর সুখ পেলেও ভগবানের দান। এই কথাটার আমরা ভক্তিনাথ ঠাকুরের কীর্তনে পেয়েছি। সমৃদ্ধি, নিপাত, দুঃখ, সুখ, সংগঠন। তাহলে সুখ দুঃখ, ধনী দরিদ্র, ভালো মন্দ, হ্যাঁ, রূপ বা অন্যান্য আরো কিছু, যত কিছু সমাজ সংসারে রয়েছে, যা কিছু আমরা চোখের সামনে দেখি, মাটিয়া দর্শনে, দেহ দর্শনে, জড়জাগতিক দর্শনে, এগুলো কিন্তু ওই ভগবানের অনুকম্পাতে এসেছে। কার অনুকম্পা? এর পিছনে কার হাত রয়েছে? তত্ত্বে এই অনুকম্পাং সুসমিক সমান। এইভাবে যারা দর্শন করতে শিখেছেন এবং কাউকে দোষারোপ না করে, যে মুহুর্মুহু সকলকে দোষারোপ করে, এ কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে না। এ কৃষ্ণের কোনোদিন প্রিয় হতে পারবে না। তো ঝোলা থাকবে, মালা থাকবে, হরিনাম করবে, প্রসাদ পাবে, কিন্তু নিরন্তর যার দোষদর্শন মনোবৃত্তি থাকবে, সে ভুল রাজ্যে চলে যাচ্ছে, সে ভুল পথে চলে যাচ্ছে, বাঁকা পথে চলে যাচ্ছে। ভগবানেরই দেওয়া। যদি আমি দুঃখ পাই, কার দেওয়া? যদি আমার আজকের পথ চলে যায়, ভগবানেরই দেওয়া। আজকের আমার কত টাকা লস হয়ে গেল, ভগবানেরই দেওয়া। আজকের অনেক টাকা লাভ হয়ে গেল, ভগবানেরই দেওয়া। আজকের কেউ গালে থাপ্পড় মেরেছে, ভগবানেরই দেওয়া। আজকের কেউ আমাকে প্রচন্ড আদর যত্ন করেছে, ভগবানেরই দেওয়া। এই বলছেন ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকং। বিপাকং মানে কর্ম। ভুঞ্জান মানে ভোগ করেন। কি করেন? কিভাবে ভোগ করেন? কি ভেবে ভোগ করেন? এব আত্মকৃতং। সবাই একবার বলুন, এব আত্মকৃতং। সবাই বলবেন একবার, সবাই একসঙ্গে জোরে বলবেন। আগে ভালো করে শুনে নিন। এব আত্মকৃতং। আত্মকৃত মানে নিজকৃত। এই কর্মফল আমি তৈরি করেছি। এব মানে অবশ্যই। এই কর্মফলটা কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। ভুঞ্জান মানে ভোগটা তাহলে কাকে করতে হবে? আমাকেই করতে হবে। বিপাকম কর্মের ফল। ওই কর্ম আমি তৈরি করেছি, ওই ফলটা আমাকেই ভোগ করতে হবে। আর এই দর্শনটা কোথায়? ব্রহ্মাজি বলছেন তত্ত্বে অনুকম্পাং সুসমিক সমান। তোমার করুণাতে, তোমার করুণাতে এই সুখ বা দুঃখ আমার কাছে, এই কর্মফল আমার কাছে এসে পৌঁছেছে। তাহলে আজ থেকে আমরা একটা তত্ত্ব কথা শিখলাম কি?
দিব্য দর্শন কি এলো, আজ থেকে আর কারো দোষ দেব না, ওর জন্য এই হয়েছে, ওর জন্য আমার এই ক্ষতিটা হলো, ও যদি না বলতো তাহলে আমার ছেলেটার হাঁটুটা ভাঙতো না, এইগুলো আমরা যে করি এগুলো না, এগুলো হচ্ছে দিব্য দর্শন নয়, এগুলো মাটিয়া দর্শন, এগুলো নোংরার হৃদয়ের পরিচয়। যাদের হৃদয়ে জ্ঞানের আলো নেই তাদের হৃদয়টা গাঢ় অন্ধকার, অমাবস্যার অন্ধকার। যাদের হৃদয়টা দিব্য জ্ঞানের বাতি জ্বলে উঠেছে তাদের হৃদয়টা এরকম নির্মল দর্শন আসবে। ব্রহ্মাজির একটা শ্লোক আমরা কি বুঝি? তাহলে আজকের থেকে আমরা নাম হাঁটতে শিখে গেলাম, সামনের বছর নাম হাঁটতে আসা পর্যন্ত যদি এটা মনে মনে চিন্তা করি, আর জীবনে কোনোদিন সংসারে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাই, আর কাউকে দোষারোপ করব না। কি দোষারোপ করা উচিত? আপনারা কি বলেন? ব্রহ্মাজিকে এই কথা শেখালেন যে তোমরা যেই দুঃখ পাবে সঙ্গে সঙ্গে অন্যের ঘাড়ে চাপিয়ে, কি তাই তো নাকি? এবং আত্মকৃতম শব্দটা মনে রাখবেন, এবং আত্মকৃতম, অবশ্যই নিজকৃত বিপাকম কর্ম, নিজের কর্ম নিজেই করেছি, তার ফল নিজেই ভোগ করব। আর এটা তত্ত্বে অনুকম্পাংশু সমিশ্রমান, সুচারুরূপে দর্শন করতে শেখাটা ভগবানের অনুকম্পাতে, ভগবানের করুণাতে এটা আমার কাছে এসে পৌঁছেছে। তাই কি করবে বলছে, হৃদবাগ বপুভি বিদধন নমস্তে। কত সুন্দর কথা! এই কথা জেনে কি করবে? হৃদ বাক বপুভি, হৃদ মানে হৃদয়, বাক মানে বাক্য, বপু মানে শরীর। তাহলে কি হলো? কায় মন বাক। হৃদ মানে মন, বাক মানে বাক্য, বপু মানে শরীর। তাহলে হৃদয় বাক্য শরীর, কায় মন বাক্যে বিদধন নমস্তে, অর্থাৎ সর্বদাই। কত সুন্দর কথা! ভগবানের অনুকম্পা জেনে তার চরণে নমস্তে প্রণত হয়ে থাকা, কায় মনোবাক্যে ভগবানের চরণে শরণ গ্রহণ করে সারা দিনে যে ভগবানকে বারংবার প্রণাম করে, একবার নয়, সারাদিনে চলতে ফিরতে খেতে মারতে শুতে বারংবার ভগবানকে প্রণাম করতে হবে, বারংবার। ऐसी भगवान को बारंबार प्रणाम है, হ্যাঁ, বারংবার প্রণাম, হ্যাঁ, বারবার তাকে প্রণাম করতে হবে। কেন? প্রতিটা সম্পদ যা ভোগ করছি যে সব সম্পত্তির মালিক ভগবান কৃষ্ণ, তাই বারংবার তাকেই প্রণাম জানানো উচিত, তাকে স্যালুট জানানো উচিত। এই জন্য বলছেন কি, কায় মনোবাক্যে প্রণত হয়ে শরণাগত হয়ে নিরন্তর তাকে প্রণাম করতে শেখো। কে বললেন এটা? জীবিত যোগ। এইভাবে যারা যারা জীবন্তী, জীবিত যোগ যারা বেঁচে আছে, এইভাবে সংসারে যারা টিকে আছে, এই দর্শন নিয়ে যারা রয়েছে, এই ভাবনা নিয়ে যাদের সংসারে পড়ে রয়েছে, তারা এই সংসারে সকল মানুষের মধ্যে বিচারণ করবেন, সকল মানুষের মধ্যেই ঘুরে বেড়াবেন। সেই ব্যক্তি কিন্তু এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি হয়ে যাচ্ছে। ব্রহ্মাজি বললেন, জীবিত জো যারা এইভাবে ঘুরে বেড়ায়, মুক্তি পদে সদায় ভাগ, মুক্তি পদে সদায় ভাগ। কি বললো? মুক্তি পদে সদায় ভাগ। বুঝতে পেরেছেন? সবাই বলেছেন একবার? এগুলো তো ভাগবতের শ্লোক, একবার জীবে উচ্চারণ করে নেবেন সঙ্গে সঙ্গে। মুক্তি পদে সদায় ভাগ, অর্থাৎ এই কথাটার অর্থ কি? ব্রহ্মাজি বললেন, কেবলমাত্র তারাই এই জগৎ সংসার থেকে মুক্তি পাবার যোগ্য, বাদ বাকি সব পড়ে থাকবে, তারা আর তাহলে এই সংসারে কারা প্রকৃত মুক্তি পাবার যোগ্য? ব্রহ্মাজির শ্রীমুখ থেকে আমরা শুনলাম কারা যোগ্য মুক্তি পাবার জন্য, কারা যোগ্যতা তৈরি করবে। যাদের এই যোগ্যতা তৈরি হয়েছে, কোন যোগ্যতা? ভগবানের অনুকম্পা। সারাদিনে যা কিছু ঘটনা ঘটছে জীবনে, প্রত্যেকটাই ভগবানের অনুকম্পা জেনে নিরন্তর ভগবানের শরণাগত প্রণত হয়ে থাকা, কায় মনোবাক্যে তার চরণে শরণাগতি হয়ে প্রণত হয়ে থাকা, আর নিজকৃত কর্মফল জন্য কেউ দায়ী নয়। এই কর্মফল আমাকেই ভোগ করতে হবে, হাসি মুখে ভোগ করতে হবে, যেহেতু এটা ভগবানেরই দেওয়া। আচ্ছা, এই স্তবটা কাকে করা হলো? ভগবানকে স্তব করলেন।
নিজকৃত কর্মফল আমাকে ভোগ করতে হবে। পক্ষান্তরে ভগবানের স্তব করতে গিয়ে এই কথাই তিনি বললেন। আরো অনেকগুলো শ্লোক সেখানে রয়েছে, 40টা শ্লোকের একটা শ্লোক আমরা সবে শুনলাম। আরেকটি মারাত্মক শ্লোক তিনি বলেছিলেন, জ্ঞানে প্রয়াসমোদপাশ্চ নমন্ত এব, সেই নমন্ত। আমরা একটু আগে কি শুনেছি? বিদধন নমস্তে, বিদধন নমস্তে। আর এখানে কি শুনছি? নমন্ত এব। অবশ্যই প্রণত স্বীকার করে নিরন্তর প্রণতি হয়ে ভগবানের চরণে প্রণত হয়ে থাকতে হবে। এইরকম কথাগুলি ভাগবত বর্ণনা করেছে। এইরকম দর্শনে যে সারাদিন সংসারে চিন্তা করে, মুক্তিপদে সদায়ভাগ। মুক্তিপদে মানে সেই ব্যক্তি, দায়ভাগ মানে অধিকারী, যোগ্য বলে বিবেচিত হবে, তারাই মুক্তি পাওয়ার একমাত্র অধিকার। মুক্তিপদে কোন পদে? কোন পদে? তাহলে আজকের আমরা কিছুটা হলেও কি বুঝতে পারলাম? শুনেছি, এখান থেকে প্রবেশ করেছে, এখান থেকে চলে যাবে। যারা খুব গভীরভাবে শুনলেন তারা কিছু কিছু মনে রাখতে পারবেন, যারা বাড়িতে গিয়ে চিন্তা করবে তারা কিছু পাবে, নতুবা সবটাই হয়। সেই ভগবানকে কেন নিরন্তর প্রণাম করব? প্রণাম কেন করবেন দেখবেন। চলুন ব্রহ্মসংহিতার ব্রহ্মা শ্লোকটা শুনলেই আমরা বুঝতে পারবো ভগবানকে তুমি প্রণাম করতে বাধ্য। তুমি চেনো না বলে তাই ভগবানকে প্রণাম করো না। আরে ভাই, তোমার পাশে একজন খুব নামি দামি লোক দাঁড়িয়ে আছে, খুব সম্মানীয় ব্যক্তি, খুব খুব সম্মানীয় ব্যক্তি, কিন্তু তুমি তাকে কোনোদিন দেখোনি আর চেনো। তুমি তাকে কি আদর করবে? হরে কৃষ্ণ, আদর করবেন? আপনারা কেউ আদর করবেন? কিন্তু সঙ্গে সঙ্গে তার সঙ্গে আর একজন, হঠাৎ একজন এসে গেল, আরে আরে উনি দাঁড়িয়ে আছে, আরে তোমরা কেউ বসতে দিচ্ছ না, ও করছো, তুমি করছো না। সে ছটফট ছটফট করছে। বলে কেন ছটফট করছে? তার সম্বন্ধে জানে বলে। সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি করুন। কি ব্যাপার, কোথায় বেড়াতে যাচ্ছ? হরিবল হরিবল। চলো ব্রহ্মাজির একটা শ্লোক আমরা শুনি। কেন আমরা ভগবানকে, এক্ষুনি আমরা শুনলাম কে মুক্তি পদে অধিকারী, শুনেছি কিনা? একটা শিক্ষা নিলাম। আর কি একটা শিক্ষা নিলাম? যে জীবনে আর কোনোদিন নিজকৃত সুখ দুঃখের জন্য কাউকে দোষারোপ করব না। এটা কে দান করেছেন? এটা কে দান করেছেন? ভগবান দান করেছেন। সেটাকে আমাকে কিভাবে গ্রহণ করতে হবে? অনুকম্পা, তে অনুকম্পা। বলুন, তোমার করুণাতে এসেছে। তাহলে দুঃখটা হলো, যখন যদি সংসারে কোনোদিন দুঃখ আসে তাহলে সেটা জানতে হবে ভগবানের করুণা। ভগবান বলছেন তোর ভজন হচ্ছে না, তোর সাধন হচ্ছে না, তোর আয়ু বৃথা চলে যাচ্ছে, ওই জন্য তোকে থাপ্পড় মারলাম। সংসারে যখন জ্বালা যন্ত্রণা দুঃখ আসে তখন জানতে হবে এটা ভগবানের থাপ্পড়। মনে থাকবে? তাহলে সংসারে যদি কোনোদিন দুঃখ আসে, যদি কোনোদিন কষ্ট পাই, তাহলে ভগবান জানলেন যে থাপ্পড়। আজকে চোখের জল এলো, কাঁদলো, কেউ কিছু বলে দিয়েছে, খানটা কেঁদে নিল, দমভর বালিশ ভিজিয়ে নিল, কি বালিশ ভিজিয়ে দিল, বলছে ওটাও ভগবানের অনুকম্পা। তত্ত্বে অনুকম্পা, সুসমীক্ষ মানব, এরকম সুচারুরূপে দর্শন করতে শেখো। আর নিজের কর্মফল আদরের সঙ্গে ভোগ করে নাও। আর কায় মনোবাক্যে ভগবানের চরণে শরণ গ্রহণ করে এই সংসারে বেঁচে থাকো। মুক্তি পদে সদাই ভাব, সেই ব্যক্তি মুক্তি পাওয়ার যোগ্য। সবটা পুরোটাই রিপিট দিয়ে দিলাম, পুরো শ্লোকটাকে আরেকবার রিপিট দিয়ে দিলাম। চলুন একটু ভগবানকে চিনতে পারি কি দেখি একটু। ব্রহ্মাজি আমাদেরকে দেখিয়েছেন ভগবানকে। তোমরা ভগবানকে দেখতে চাও? ভগবানকে দেখতে চাও? তা চলুন আজকে এখানে বসে বসেই আমরা সকলে ভগবানকে দেখি। তিনি সশরীরে দ্বিভুজ মুরলীধরী শ্যাম সুন্দর এখানে রয়েছে, কিন্তু হায়রে পড়া কপাল, এমন যোগ্যতা তৈরি করি নাই যে প্রহ্লাদের মতো, ধ্রুব মহারাজের মতো সামনে এসে তোমার। এমন যোগ্যতা তৈরি করি নাই যে সকালের সঙ্গে গোচারণে গিয়ে এইরকম কৃষ্ণের সঙ্গে একসঙ্গে খেলা করতে পারবে। এমন যোগ্যতা তৈরি করি নাই যে যশোদা নন্দন নন্দনন্দনের পুত্রকে কোলে করে চুমা খেতে পারবে। এত ভাগ্য আমরা করি নাই। কিন্তু ভাগ্য নিয়ে মন্দ নয়। কেন মন্দ নয়? বলছে কোটি কোটি জন্ম ভাসতে ভাসতে, কৃষ্ণের ভাষায় যদি বলি, ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বত। কৃষ্ণ গীতাতে একটা পরিসংখ্যান দিয়ে আমাদেরকে বোঝালেন, মনুষ্যানাং সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে কশ্চিৎ যততি সিদ্ধয়ে, কেউ এক একজন আমার সাধন ভজনে আসে। কথাটা বুঝতে পেরেছেন? সাধন ভজনে যারা আসে কতজনের মধ্যে একজন বলেছেন কৃষ্ণ? হাজার হাজার মানুষের মধ্যে এক একজন আমার সাধন ভজনে আসে।
আচ্ছা, এরপরে কি বলেছে জানো? যত তাম অপি। যত তাম অপি মানে ওই হাজার হাজারের মধ্যে যে একজন সাধন ভজনে এলো, অর্থাৎ সাধন ভজনে যত্নবান যারা, ওই রকম যখন আবার সাধন ভজনকারী ভক্তগণ হাজার হাজার জড়ো হবে, তাদের মধ্যে কশ্চিৎ কেউ এক একজন, কশ্চিৎ মান মানে আমাকে, ব্যক্তি মানে জানতে পারেন, তত্ত্বত মানে বাস্তব, তাদের মধ্যে কেউ, ওই হাজার হাজার সাধন ভজনকারী ভক্তের মধ্যে কেউ এক একজন আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে। এই শ্লোকটা আমরা কোথা থেকে শুনলাম? এ যা শুনলাম সব ওপর থেকে চলে গেল, কিছু বুঝতে পারল। যারা খুব ভাগ্যবান তারা একটুখানি ধরতে পারে। আবার একবার রিপিট দিচ্ছি, এবার সবাই সোজা হয়ে বসো আর মনটা আমার দিকে লাগাও। কৃষ্ণ কি বলেছেন? শ্লোকটা বাংলায় বলে দিচ্ছি, শ্লোক আর বলবো না, বললে তো মনে থাকবে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। কথাটার বঙ্গানুবাদ কি? বলছে হাজার হাজার মানুষের মধ্যে এক একজন সাধন ভজনে যত্নবান হয়। আচ্ছা, এই কথাটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? এরপরে বলছে যারা যারা সাধন ভজনে যত্নবান হয় তাদের হাজার হাজারের মধ্যে কেউ এক একজন তত্ত্বগতভাবে আমাকে জানতে পারে। আর বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না। হাজার হাজারের মধ্যে একজন, আবার হাজার হাজারের মধ্যে একজন। সেই একজন লাস্টের একজনকে, লাস্টের একজনকে কে হাত তুলবে বলুন? মুখ খুলতে পারবে না। কে সেই লাস্টের একজনটা? কি? হাজার হাজারের মধ্যে একজন, আবার হাজার হাজারের মধ্যে একজন। একটা হাত উঠেছে, আচ্ছা দুটো হাত উঠেছে, হরি হরি বল। হ্যাঁ, আচ্ছা অমিত, তুমি উঠে দাঁড়িয়ে বলো লাস্টের একজনটা কে? বসো। প্রভু আপনি বলুন, শাসমান প্রভু বলুন। হরি ভক্ত। বসুন। এই একজনকে মাস্টার হাত তুলেছে, মাস্টার বলো। ওটা ভাগবতের শ্লোকটা বললে, আমি গীতার যে শ্লোকটা বলেছি, এই লাস্টের একজনকে, প্রশ্নটা একটু ঘুরিয়ে কায়দা করে করা হয়েছে। হাজার হাজার মানুষের মধ্যে একজন আমার সাধন ভজনে যত্নবান হয়। বলো দেখি, প্রত্যেকটা গ্রামের থেকে তোমরা এসেছো, তোমরা যে যে গ্রামে বাস করো সেই গ্রামে হয়তো 2000 ভোটার আছে, আর ভক্ত হয়েছে 2-1 জন, 3 জন, 4 জন, 5 জন, ঠিক কিনা বলো? তাহলে পরিসংখ্যান ভগবান বলছেন হাজার হাজারের মধ্যে এক আধজন আমার ভজনে আসে। ঠিক বলেছে না ভুল বলেছে কৃষ্ণ? বলেছে। বলছে সাধন ভজনকারী ভক্ত যখন এক স্থানে হাজার হাজার জড়ো হয়েছে, এখানে তার কত ভক্ত সমাগম হয়েছে, এরা সব সাধন ভজনে যত্নবান। এদের মধ্যে কশ্চিৎ কেউ এক একজন মান আমাকে ব্যক্তি তত্ত্বত। আমি প্রশ্ন করেছিলাম ঘুরিয়ে, ওই লাস্টের একজনটি কি? হ্যাঁ, অর্থাৎ এই লাস্টের একজন হলো সেই যে তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পেরেছে। এই সেই জন যে তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পেরেছে। তাহলে ভগবানকে জানাটা এত সহজ কথা নয়। তো সেই ভগবানকে কি করে জানা যায়? নিরন্তর সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে করতে। এখন সাধুকে দ্বাদশ মহাজনের অন্যতম সেই ব্রহ্মাজি কি বলছেন, চলুন শ্লোকটা ব্রহ্ম সংহিতার শ্লোক থেকে একটা শ্লোক শুনে দেখি ভগবানকে কিছুটা বোঝা যায় কিনা। কেন এই শ্লোকটা এসে গেল? ওই যে আগের শ্লোকটা আমরা শুনেছি, নিরন্তর ভগবানকে বারংবার প্রণাম করতে হবে, শুনেছি কি না? বারংবার প্রণাম করতে হবে। ওই প্রণামটা জোর করে, এই প্রণাম কর, এই প্রণাম কর, এই বলে বলে প্রণাম করানো, আর নিজের ইচ্ছায় ভাব জেনে বারবার মাথা ঠোকা, নিজের ইচ্ছায় মাথা ঠুকছে, বুঝতে পেরেছে বলে, এই দুটো প্রণাম এক। এই প্রণাম করতে হয়, প্রণাম কর, এখানে প্রণাম কর, এইভাবে লম্বা হয়ে শুয়ে কর, এই ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম কর। আমরা বলি কি না? যে জানে না তাকে বলি। এই যে জোর করে ধরে বেঁধে প্রণাম করানো, শেখানো, এই প্রণাম, আর যে নিরন্তর চোখের জল ফেলতে ফেলতে বারংবার প্রণাম করে, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় স্বতঃসিদ্ধভাবে প্রণাম করে, এই দুটো প্রণাম কি এক? এই দুটো প্রণাম এক? এক্ষুনি আমরা সেটাই শুনবো যে ভগবানকে চিনতে পারলে তবে তো প্রণাম করব।
চিনি না ভগবানকে। তা চলুন একটু দেখি ব্রহ্মাজি কিরকম আমাদেরকে চেনালেন। বলছি একোপি অসৌ রচয়িতুং জগদ্দণ্ড কোটি যৎশক্তিরস্তি জগদ্দণ্ডচ্ছয়া যদন্ত অন্যান্তরস্থ পরমাণুচয়ন্তরস্থম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এইটা সকলে আপনারা বলবেন, আমি এটা বলবো, আপনারা সবাই রেডি হয়ে যাবেন। আর লাস্টেরটা একটু আপনারা জোরে বলবেন। আপনাদের এতগুলি কণ্ঠে ভগবান শুনবেন বলে আগ্রহ করে বসে আছেন। ভগবান আপনাদের সকলের মুখ থেকে কিছু না কিছু তার গুণকীর্তন শুনতে চান। আমরা তো বেশি গুণকীর্তন করতে জানি না, তো আজকে ভগবানকে একটু শোনান। লাস্টের আমি বলবো, যেই ছাড়বো সবাই আপনারা একসঙ্গে হাত জোড় করে রেডি হয়ে থাকুন। সবাই সোজায় বসুন, যে যেখানে বেঁকে আছেন সবাই সোজায় বসুন, একদম সোজায় বসুন, হাত জোড় করুন। আমি যখন ছাড়বো তারপরে সবাই জোরে, ছোট কণ্ঠে নয়, জোরে একবার বলবেন, আমি বলবো তারপর। রেডি সবাই? রেডি? হ্যাঁ। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আচ্ছা, এইটুকু আপনারা বললেন, আপনাদের ভালো লাগেনি? আচ্ছা, এটা যদি 40 বার বলি, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। বলতে বলতে একটু নমস্কার করে মাথাটা অন্তত ঝুঁকুক, মাথা তো কাঠ হয়ে রইল। হ্যাঁ, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কথাটার অর্থ কি? গোবিন্দ আদি পুরুষ, তাকে আমি ভজন করব। দেখো, ওইটুকু বলেছি কি টেস্ট কি। ভালো তরকারির যদি এক ফোঁটা রস জিভে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে কি মনে হবে? দারুণ হয়েছে। এটা শুধু একটু জাস্ট চাকানো হলো, এটাকে কি বলা হয়? আচ্ছা, একটুকু যে চাকানো হলো, এতে টেস্ট পেয়েছেন কিনা, আনন্দ পেয়েছেন কিনা বলুন। হ্যাঁ, ভালো তরকারি খেলে একটু আনন্দ হয়। আর একটুকুরো বলেছি, কটা শ্লোক, কটা শব্দ বলেছি, এতে এত আনন্দ। আর যখন সবটা বুঝতে পারবো তাহলে কিরম আনন্দ লাগবে, সে আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য তো কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। এই কৃষ্ণ নাম সুধা যত শুনবে ততই এর মহিমা বৃদ্ধি পাবে। এমনি এমনি সৌনক মুনি বলেন নাই, বয়ন্তু না বৃত্তিক্রম উত্তম শ্লোক বিক্রমে যস্মিন্নতাং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। বয়ন্তু না বৃত্তিক্রম উত্তম শ্লোক বিক্রমে যস্মিন্নতাং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। হে হে প্রভু, যত ভগবানের কথা শুনছি আরো যেন পদে পদে স্বাদ বৃদ্ধি পাচ্ছে, প্রতি পদে পদে স্বাদ বৃদ্ধি পাচ্ছে। যত ভগবানের বিক্রমপূর্ণ লীলার কথা শুনছি আরো শুনতে ইচ্ছা করছে, আরো পিপাসা বেড়ে যাচ্ছে। আপনি আরো বলুন, বয়ন্তু নো বৃত্তিপ্যাম। আমরা তৃপ্তি লাভ করতে পারছি না, জানুন, পিপাসা আরো বেড়ে যাচ্ছে। আপনি আরো বলুন, আরো কৃষ্ণ কথার মধ্যে এত জাদু রয়েছে। তো চলুন, সবটা বুঝতে পারবেন না বলে শ্লোকের লাস্ট একটা বলেছি, একো ওপি অসৌ রচয়তুং। একো ওপি অসৌ রচয়তুং জগদ্দণ্ড। একো ওপি অসৌ, শুনে যাবেন, বুঝতে পারুন না পারুন কিচ্ছু যায় আর আসে না। শুধু চোখ দুটো আমার দিকে রাখুন, মনটাকে একদম একদম সঠিক জায়গায় দাঁড় করিয়ে নিন, আর কান দুটো একদম খাড়া রাখুন। এই শব্দগুলো যে কানের মধ্যে প্রবেশ করছে ভালো করে জেনে রাখুন। বুঝতে না পারলেও অসুবিধা নাই, বুঝুবা না বুঝু কে হো, শুনিতে শুনিতে সে হো। কি অদ্ভুত চৈতন্য চরিত্র, কৃষ্ণে উপজীবে প্রীতি। দেখো, বুঝতে পারোনি তবু কৃষ্ণ প্রেম লাভ হবে বলে দিল চৈতন্য চরিত্র। বুঝু বা না বুঝু কে, বুঝতে পেরেছে বা পারে, শুনিতে শুনিতে সে, শুনতে শুনতে তার কি হবে। কি অদ্ভুত চৈতন্য চরিত্র ভগবানের, কি অদ্ভুত তার চরিত্র, কিভাবে তার জীবন লীলা সুন্দর সুন্দর সুন্দর। কৃষ্ণে উপজীবে প্রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি। বলুন,
উপজীবে মানে জন্ম হবে, কৃষ্ণের জন্ম হবে, প্রীতি মানে ভালোবাসা, তাহলে কৃষ্ণের প্রতি ভালোবাসার জন্ম হবে। তুমি বুঝতে পারো আর না পারো, যদি তুমি নিরন্তর বসে বসে শ্রবণ করো, ওতেই তোমার কৃষ্ণের প্রতি। এখানে অনেক ভক্ত আছে যারা হরি কথা ভালো মতো বুঝতে পারে না, কিন্তু ভগবানের চরণে চলে এসেছে। কেন? ওই ভগবানের কথা একটু একটু করে শোনে আর ভালো লাগে, আর সাধু সঙ্গ করতে ইচ্ছা হয়েছে, জুড়ে গেছে, দলের সঙ্গে জুড়ে দিব্যি চালিয়ে গেছে, কিন্তু অতটা কিছু বোঝে না। এ হরি কথা হচ্ছে, কজন শ্রোতা ধরতে পারছে? সব শ্রোতা ধরতে পারছে না, কিন্তু তবুও লাভ। শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, কৃষ্ণের প্রতি ভালোবাসা, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত, শুনলেই মঙ্গল, হিত মানে মঙ্গল, হিত মানে শুনলেই মঙ্গল। তাহলে বুঝতে পারি বা না পারি, শুনলেই। তাহলে এখন এই জন্য আমি কি বলেছি, ব্রহ্মাজির শ্লোকটি আমরা শুনতে চলেছি। আমি সকলের কাছে ভিক্ষা চাইছি, আপনারা সকলে দয়া করে একনিষ্ঠ মন হয়ে যান। যাদের যাদের মনগুলো বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, একবারে একনিষ্ঠ হয়ে যান। আমরা একটা গভীর তত্ত্বগত শ্লোকের মধ্যে প্রবেশ করতে চলেছি। ব্রহ্মাজির দিগদর্শন কি শেখাচ্ছেন ব্রহ্মাজি? বলছেন এক ওপি অসৌ, পারলে আপনারা বলে নেবেন, আপনাদেরই লাভ, আমার। এক ওপি অসৌ, এক ওপি অসৌ রচয়িতুং জগদ্দণ্ড কোটি। মানেটা বুঝতে পেরেছি? বলছে একোপি অসৌ রচয়িতুং জগদ্দণ্ড কোটি, বলছে একোপি অসৌ। অসৌ মানে তিনি, ওপি মানে যদিও, এক মানে এক। কি দাঁড়ালো মানেটা? যদিও তিনি এক, যদিও তিনি এক। বলছে রচয়িতুং, তিনি রচনা করতে সমর্থ, জগৎ অণ্ড কোটি। অণ্ড মানে ব্রহ্মাণ্ড, জগদণ্ড মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, কোটি মানে কোটি কোটি। তাহলে জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড, আর কোটি মানে কোটি। কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা করতে সমর্থ, যদিও তিনি এক, কিন্তু কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি করবার মাস্টার। কিছু বোঝা গেল? তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি করেছেন কে? আচ্ছা, ভগবানের প্রশংসা আছে কি এর মধ্যে? ভগবানের প্রশংসা আছে? ভালো করে বুঝে দেখো তো, প্রশংসা নেই? হে গোবিন্দ, তুমি এক হয়েও কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা করতে সমর্থ। হ্যাঁ, তুমি এক্ষুনি ওখান থেকে উঠে গিয়ে হাত পা ছাড়িয়ে এসো। হরি বল, হরি বল। একোপি অসৌ রচয়িতুং জগদ্দণ্ড কোটি, একোপি অসৌ রচয়িতুং জগদ্দণ্ড কোটি। তাহলে এক হয়েও তিনি কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা করতে সমর্থ। একোপি অসৌ, জোরে, একোপি অসৌ রচয়িতুং, রচয়িতুং জগদণ্ড কোটি। ভাল লাগছে না? যৎ শক্তিরস্তি, যৎ শক্তিরস্তি জগদণ্ডচ্ছয়া যদন্ত। ব্রহ্মাণ্ডে নিয়ে আলোচনা হচ্ছে। দেখো ভগবানের কি সুন্দর কথা, দেখো, বলো, শুনতে ইচ্ছা করছে কিনা? যৎ শক্তিরস্তি, যৎ মানে যার, শক্তি মানে শক্তি। যৎ শক্তি মানে কি হলো? যার শক্তি, অস্তি মানে আছে, যার শক্তি আছে। জগদ্দণ্ড চয়া, জগৎ অণ্ড চয়া যদন্ত। ওদিকে আমরা শুনেছি তিনি এক হয়েও কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা করতে সমর্থ। যৎ শক্তির অস্তি, এ শক্তি কার আছে? গোবিন্দের আছে। আবার কি তার একটা শক্তি আছে,
অন্যান জগদণ্ডোচ্চয়া, যৎ শক্তিরস্তি জগদণ্ডোচ্চয়া যদন্ত, জগদণ্ডোচ্চয়া যদন্ত, জগদণ্ডোচ্চয়া, সবাই বলুন। বুঝতে হবে না, বেশি বুঝতে হবে না, শুধু বলে যান জগদণ্ডোচ্চয়া। এই কথাটার মানে কি? জগৎ অণ্ডোচ্চয়া মানে যত ব্রহ্মাণ্ড সৃষ্টি। এর আগে বলেছে কোটি কোটি, আর এখন বলছেন জগদণ্ডোচ্চয়া, অর্থাৎ যত যত ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন। যদন্ত, জোরে বলুন, যদন্ত অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার শরীরের মধ্যে অবস্থান করছে। তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ড তার রচনা করবার শক্তি আছে, আবার কোটি কোটি ব্রহ্মাণ্ড সব তার উদরের মধ্যে, তার শরীরের মধ্যে। যদ অন্ত, যার ভিতরে। যদ অন্ত মানে কি? যদ যুক্ত অন্ত, তার যার মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড সব যার শরীরের মধ্যে রয়েছে। তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ড কোথায় আছে? সব কৃষ্ণের শরীরের মধ্যে আছে। তোমরা এখন কোথায় বসে আছো? তোমরা কোথায় বসে আছো বলো? কৃষ্ণের শরীরের মধ্যে। প্রণাম করতে বাধ্য হবে কিনা বলো? আমি বললাম না প্রণাম করতে হবে। নমন্ত এব ব্রহ্মাজি শেখালেন, সর্বদাই বারংবার তাকে প্রণাম করো। এইভাবে জীবিত যারা বেঁচে থাকে মুক্তিপদে সদাই ভাগ, তারাই কেবল মুক্তি লাভ করতে সমর্থ। প্রণাম করতে ইচ্ছা হবে কিনা? তাহলে সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এক হয়েও সৃষ্টি করেছেন কে? কৃষ্ণ। তাহলে সেই ব্রহ্মাণ্ডে বাস করো, সেই ব্রহ্মাণ্ডে থাকো, সেই ব্রহ্মাণ্ডের জিনিস ভোগ করো। যার জিনিস ভোগ করো তাকে প্রণাম করতে হয় না, তাকে সম্মান করতে হয় না, তাকে আদর করতে হয় না, তাকে জানিয়ে খেতে হয় না, তাকে ভালোবাসতে হয় না। এই জ্ঞান যাদের নেই তারা কোন অতল তলে তৈরি হয়েছে। প্রণাম করবে না মানে তুমি প্রণাম করবে, তোমার বাপ প্রণাম করবে, তোমার যত বংশ পরম্পরায় পূর্বপুরুষগণ রয়েছে তাদের সকলকেই প্রণাম করতে তুমি বাধ্য। প্রণাম করতে তুমি বাধ্য। গৌর প্রেমানন্দ। যৎ শক্তি অস্তি জগদ্দণ্ডোচ্চয়া যদন্ত। এরপরে আর একটা কথা বলছে, একটা চাপাবো আর একটা ভুলে যাবো, একটা চাপাবো আর একটা ভুলে যাবো। অন্যান্তরস্থ, সবাই বলো অন্যান্তরস্থ পরমাণু চয়ান্ত। অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থং, পরমাণু চয়ান্তরস্থং অর্থাৎ অন্যান্তরস্থ। অন্যান্তরস্থ সবাই বলো, অণ্ড যুক্ত অন্তর। তাহলে ব্রহ্মাণ্ডের ভিতর। অণ্ড মানে কি? ব্রহ্মাণ্ড। অন্যান্তরস্থ মানে ব্রহ্মাণ্ডের ভিতরে রয়েছেন, অবস্থান করছেন। পরমাণু চয়ান্তর, পরমাণু চয়ন, পরমাণু চয়। তাহলে একটা ব্রহ্মাণ্ডে কত পরমাণু আছে কে বলতে পারে বলো? একটা ব্রহ্মাণ্ডে কত পরমাণু আছে? অনন্ত কোটি পরমাণু আছে, যা গণনা করা অসম্ভব। বলছে অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থং। ওই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে যত পরমাণু আছে সব পরমাণুর মধ্যেই ভগবান স্বয়ং নিজেই বিরাজমান। বুঝতে পেরেছ? তাহলে সব পরমাণুর মধ্যে কে আছে? আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কার মধ্যে আছে? সেই গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। একসঙ্গে সবাই বলি, গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আচ্ছা, যে শ্লোকটা আমরা শুনলাম কিছু মানে বুঝতে পেরেছি? হ্যাঁ, মানে বোঝা গেছে? তাহলে অনন্ত কোটি এক হয়েও, এবার সিম্পল বাংলা মানেটা একবার বলে দিচ্ছে অনুবাদটা। কি বলেছেন এই শ্লোকের মধ্যে? সবাই আমার দিকে তাকিয়ে থাকুন। প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলা হয়েছে। এইবারে একসঙ্গে অনুবাদটা বাংলায় একবার বলে দিচ্ছি। ভগবান যদিও এক, তিনি, তার শক্তি আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি করতে, তিনি সমর্থ। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি করেছেন।
কিন্তু সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব তার নিজের শরীরের মধ্যেই অবস্থান করছে। আবার প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত অনন্ত কোটি পরমাণু রয়েছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে স্বয়ং ভগবান নিজে বর্তমান রয়েছে। সেই গোবিন্দ আদি পুরুষং, তিনি আদি পুরুষ গোবিন্দ, তমহং ভজামি, তাকেই আমি বলি না। আচ্ছা, তাকে প্রণাম করতে বাধ্য আমরা কিনা বলুন তো? এখন কি মনে হচ্ছে এখন আমরা তাকে প্রণাম করতে বাধ্য কিনা? তাহলে জোর করে প্রণাম কর, এই প্রণাম কর। আর অন্তর থেকে যেদিন গোবিন্দকে চিনতে পারলো, জানতে পারলো, ভক্তি সহকারে আপনা থেকেই প্রণাম করা, যেটা স্বতঃসিদ্ধ প্রণাম আর যেটা গুটিয়ে গুটিয়ে প্রণাম, দুটো কি এক জিনিস? ভগবান বললেন, ব্রহ্মাজি বলে দিলেন, যারা এই রকম কায় মনোবাক্যে ভগবানের চরণে শরণ গ্রহণ করে ভগবানের অনুকম্পা জেনে নিরন্তর জীবিত যারা সংসারে জীবন ধারণ করে বেঁচে আছেন, তারা মুক্তিপদে সদায় ভাব, সেই ব্যক্তি কেবল মুক্তি পাওয়ার অধিকারী বা মুক্তি পাওয়ার যোগ্য।